প্রধান উপদেষ্টার সাথে এডিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ। অসামাজিক কাজে লিপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিল স্ত্রী ও সন্তান। ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত সহ আটক 4। গ্রেপ্তার সাবেক 2 ডজন এমপি মন্ত্রী। পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। মেট্রো স্টেশন মেরামতে 350 কোটি নয়, খরচ হতে পারে 138 কোটি টাকা। বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ। তৃণমূলের কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান আওয়ামী লীগের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টার সাথে এডিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন এশীয় ব্যাংকের দক্ষিণ এশিয়ার মহাপরিচালক তাকিও কোনিশির নেতৃত্বে একটি সিনিয়র প্রতিনিধি দল। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করে এডিপির দক্ষিণ এশিয়ায় মহাপরিচালক। তিনি বলেন, এডিপি বাংলাদেশে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। তাকিও কোনিশির বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টাকে জোরদার করতে বাংলাদেশকে নীতিভিত্তিক ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র জনতার বিপ্লব বাংলাদেশের টুকরো টুকরো হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের একটি নতুন সুযোগ করে দিয়েছে। এডিপি প্রতিনিধি দলকে তিনি বলেন, আমরা গ্রাউন্ড জিরোতে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু করা দরকার। এই সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের সদ্য শুরু করা আর্থিক খাতের সংস্কার, ট্যাক্স, ডেটা ডিজিটালাইজেশন, ডেটা স্বচ্ছতা, জ্বালানি, বেসরকারি খাত এবং বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী বৈদেশিক মুদ্রার বাজারের গতিশীলতা এবং রিজার্ভ এবং রেমিটেন্সের উন্নতির কথা উল্লেখ করে বলেন, এখানে আত্মবিশ্বাস এবং বিশ্বাসযোগ্যতার একটি লক্ষণীয় উত্থান হয়েছে। এদিকে অসামাজিক কাজে লিপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিল স্ত্রী ও সন্তান। ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় আব্দুল কাইয়ুম নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে তার পরিবারের সদস্যরা। শনিবার দিবাগত রাতে শহরের সরকারপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম আব্দুল কাইয়ুম। তিনি ওই এলাকার আব্দুল নূরের ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাইশা ও উজ্জ্বল মিয়া নামে আরও 2 জনকে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মডেল ওসি মোজাফফর হোসেন জানান, কাইয়ুম একটি বহুতল ভবনে বসবাস করে। ওই ভবনের 4 তলায় তার স্ত্রী সন্তান বসবাস করে, আর নিচতলায় বসবাস করে কাইয়ুম। গতরাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাইয়ুম তার নিজ বাসায় মাইশা ও উজ্জ্বলকে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হন। এই সময় কাইয়ুমের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা তাদের 3 জনকে আটক করে জরুরি সেবা 999-এ ফোন করে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই 3 জনকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাইয়ুম এর আগেও আখাউড়ার হোটেলে নারীসহ আটক হয়েছিলেন। এদিকে ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত সহ আটক 4। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় আওয়ামী লীগপন্থী সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্ত আটক হয়েছে। এ সময় আরও 2 জনকে আটক করা হয়। সোমবার ভোর 6টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে ধোবাউড়া থানায় পুলিশের হাতে সোপর্দ করে। এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেট কার স্থানীয়রা জব্দ করে বলে জানান ধোবাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ চান মিয়া। আটককৃতরা হলেন 71 টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও ড্রাইভার সেলিম। বিমানবন্দরে ফারজানা রূপা ও শাকিল আহমেদ আটকে দেয় পুলিশ। ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, বর্তমানে আটককৃতরা পুলিশি হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। গত 6 আগস্ট বিকেল 3টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেন।
এদিকে গ্রেপ্তার 2 ডজন মন্ত্রী ও এমপি, পালিয়ে বেড়াচ্ছে অনেকে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ক্ষমতায় থাকা দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন দল আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূলের নেতা, মন্ত্রী, উপদেষ্টা ও এমপি এখন গ্রেপ্তার ও মামলা আতঙ্কে ভুগছে। গ্রেপ্তার এড়াতে কেউ কেউ দেশের নিরাপদ আশ্রয়ে, কেউ বা সীমান্ত পাড়ি দিয়ে বিদেশে অবস্থান করছেন। এরই মধ্যে অন্তত 2 ডজন মন্ত্রী, এমপি গ্রেপ্তার। দলের শীর্ষ নেতারা রয়েছেন রিমান্ডে। রিমান্ড শেষে অনেকে কারাগারে দিনপাতিত করছেন। যারা দেশ ত্যাগ করতে পারেননি তারা পালিয়ে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন স্থানে। এই তালিকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যেমন আছেন, তেমনি আছেন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও। জানা গেছে, গণহারে হত্যা মামলায় বাদ পড়ছেন না কেউ। শঙ্কা জেগেছে আইনি লড়াইয়ের মতো মানবাধিকার লঙ্ঘনের। যাদের নামে এখনো মামলা হয়নি তাদের কাছে অজ্ঞাতনামা আসামি যেন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। হুমকি পেয়ে কেউ কেউ অর্থের বিনিময়ে মামলা থেকে বাঁচার চেষ্টা করছেন। আপোষ রফা না হলেই নেমে আসছে হত্যা মামলার মতো খরা। অনেকের ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুরের শিকার বেশিরভাগই। আত্মগোপনে থাকায় অনেকে চাকরিস্থল ও ব্যবসা প্রতিষ্ঠানে যেতে না পারায় অর্থকষ্টে আছে পরিবারের সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে 5ই আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানা সহ ভারতে যান। অবসান ঘটে আওয়ামী লীগের টানা 4 বারের শাসনামল। দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে দ্রুত দৃশ্যপট পাল্টে যেতে থাকে। আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ও এমপিরা গা ঢাকা দিতে নিরাপদ আশ্রয়ে চলে যান। অনেকেই দেশ ত্যাগ করেন। গ্রেপ্তার হতে শুরু করে আওয়ামী লীগের নেতা, আলোচিত মন্ত্রী ও এমপি। এরই মধ্যে দেশ জুড়ে শুরু হয় গণহারে হত্যা মামলা দায়ের। আসামির সংখ্যা উল্লেখ করা হয় শত শত। আওয়ামী লীগের অনুসারীর নাম অজ্ঞাত রাখা হয় হাজার হাজার। একের পর এক এসব মামলায় আসামির তালিকা আসতে থাকে সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব অজেদ জয় এবং মেয়ে সাইমা অজেদ পুতুল, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার সাকিব আল হাসান সহ শীর্ষ প্রায় সব নেতা ও এমপি মন্ত্রীর নামে। এদিকে মেট্রো স্টেশন মেরামতে 350 কোটি নয়, খরচ হতে পারে 138 কোটি টাকা। জুলাই কোটা সংস্কার আন্দোলনে হামলায় রাজধানী মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 1 স্টেশনের কিছু ক্ষতি হয়। ওই সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা গত 19 জুলাই এই দুটি স্টেশন পরিদর্শনে যান। পরিদর্শন শেষে জানানো হয়, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সংস্কার করে পুনরায় চালু করতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। এতে করে 350 কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানানো হয় তখন। তবে জুলাই ও আগস্টের আন্দোলনে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর স্টেশন দুটির ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে কমিটির সদস্যরা। প্রতিবেদন অনুযায়ী হামলায় মেট্রো রেলের 2 স্টেশনের টিকিট কাটার ভেন্ডিং মেশিন থেকে শুরু করে ব্যবহৃত কম্পিউটার, অফিস কক্ষ, দরজা জানালার কাজ, ম্যাস রেপিড ট্রানজিট কার্ড, টিকিট পাঞ্চ করার দরজা, ক্লোজ সার্কিট ক্যামেরা ইত্যাদি ক্ষতি হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেন, দুটি স্টেশনের মধ্যে কাজীপাড়া স্টেশনটিকে তুলনামূলক কম ক্ষতি হয়েছে, ফলে সেটি সংস্কারের কাজ শেষ করে দ্রুত চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তবে মিরপুর 10 মেট্রো স্টেশন চালু করতে বেশ কয়েক মাস সময় লাগবে। খরচের বিষয়ে মোহাম্মদ আব্দুর রউফ বলেন, প্রাথমিকভাবে আমরা যে হিসাব করেছি তাতে মনে হচ্ছে ক্ষতিগ্রস্ত দুটো স্টেশন মিলিয়ে সংস্কার করতে 138 কোটি টাকার বেশি লাগবে না। এদিকে কাজীপাড়া স্টেশন মেরামতের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক। পরীক্ষা নিরীক্ষা শেষে যদি কোনো বড় ত্রুটি না পাওয়া যায় তাহলে চলতি মাস থেকে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, আওয়ামী লীগের শাসন আমলে 2017 সালে ডিএমটিসিএল এর এমডির দায়িত্ব পেয়েছিল MN সিদ্দিক। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর গত 9 সেপ্টেম্বর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সেই জায়গায় দায়িত্ব পেয়েছে রউফ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।